গুড মর্নিং, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগের সাথে। এই যে পুজোর থালা নিয়ে চলেছি, এখন দাঁড়ান সিঁড়ি দিয়ে নেমে যায়। শিব মন্দিরে যাবো একটু পুজো করাতে, চলুন ওখানে গিয়ে পুজো করার। এখন ঘড়ির কাঁটা 7:30টার মতো বাজে, পুজোটা করিয়ে আসি, তারপরে সারাদিনের এই নিয়ে একটা ব্লগ দেখতে থাকুন, আপনাদের ভালোই লাগবে। যথারীতি মন্দিরে এসে পৌঁছে গেলাম পুজো করানোর জন্য। আর এই মন্দিরটা তো জানেনই, আমার ফ্ল্যাটের নিচেই, আমাদের সোসাইটির ভেতরেই এই মন্দির। এখানে শিবরাত্রি হয়, আপনাদের সাথে অনেক কিছু বার শেয়ার করেছি। শিবরাত্রি, সরস্বতী পুজো, সমস্ত কিছুই যে পুজো মানে অনুষ্ঠানগুলো হয় সেগুলো এই মন্দিরের মধ্যেই হয়। এখানেই এসে গেছি। আর আজকে একটা বিশিষ্ট দিন, তাই বাঙালি, তাই সবার আগে যে কথাটা মনে পড়ে যে মন্দিরে পুজো করানোর কথা। তারপরে আবার মা, অ্যাকচুয়ালি আজকে আমার মাতৃত্বের আরও একটা দিবস, মানে আজ আমার ছেলের জন্মদিন, সেই উপলক্ষেই এখানে এসেছি পুজো করানোর জন্য। আপনারা সকলে আমার ছেলেকে আশীর্বাদ করুন। পুজো করিয়ে চলে এসেছি, এসে এই যে সকালের রান্না বান্না বসিয়ে দিয়েছি। এই যে মশলা কষা হচ্ছে, দেখেছেন? এখন মশলা কষছি, স্পেশাল মেনু বানাবো ছেলের জন্য সকালবেলায়। এই যে পনির ভেজে তুলে রেখেছি, আর এই যে মশলা কষানো হচ্ছে সকালের ব্রেকফাস্টে। আর আটা মেখে রেখেছি। আর একদিকে এই যে পায়েস বসিয়েছি। রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, এখন ছেলের ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি। ছেলে আমার স্বাস্থ্য সচেতন, তাই বাঙালি বাড়ি, আমাদের জন্মদিনের দিন সকালবেলায় ব্রেকফাস্ট মানে সবার আগে পুজো টুজো করিয়ে যে কথাটা মনে পড়ে সেটা হলো লুচি তরকারি। কিন্তু আমার ছেলে লুচি খাবে না বলে দিয়েছে, সে স্বাস্থ্য সচেতন বলে সে লুচি ভাজাভুজিটাকে অ্যাভয়েড করতে চায়। তাই বললো, মা লুচি এরকম মিষ্টি জাতীয় জিনিস কিছুই আমাকে দেবে না। কিন্তু ওই যে বাঙালি পায়েস তো দিতেই হবে, কিচ্ছু উপায় নেই। তাই ওই পুজো করিয়ে এসে একটু ফল দিয়েছিলাম, নিয়ে এই যে পায়েস আর পরোটা, আর আমার ছেলের ভীষণ পছন্দ পনির বাটার মশলা, সেটাই বানিয়ে দিলাম। কিন্তু পায়েসটার মধ্যে অল্প মিষ্টি অল্প করেই দিয়েছি, যাতে ও খেতে পছন্দ করে। আর আজকের দিনে তো পোড়া রুটিও দেওয়া যাবে না, অন্য দিন তো দেখেছেন যে ভাত খায়, আর কখনো রুটি করে দিই। তাই আজকে সকালে বললাম জন্মদিন, আজকে সকালে ভাত খাওয়া যাবে না, তাই ওই যে পরোটা সবজি এসব দিয়ে ছেলেকে খেতে দিলাম। নিয়ে জানেন রান্না বান্না বসিয়েছি। তারপরে ছেলে বলল, মা আমার কাছে মেসেজ এসেছে, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ইন্টার্নশিপেও যেখানে যায়, তাহলে কি করব, তাড়াহুড়ো করে ওই পরোটা খেয়েই ও বেরিয়ে গেল। কত প্ল্যান করেছিলাম যে আজকে দুপুরে ছেলে বাড়িতে থাকবে, কিছু রান্না বান্না করে, বাঙালি মা বুঝতেই পাচ্ছেন যে 5 রকম ভাজা ডাল এসব করে তরকারি পাতি করে ছেলের পছন্দের মেনু সাজিয়ে খেতে দেব। কিন্তু ছেলে ওই যে বেরিয়ে চলে গেল, তাহলে আর কার ইচ্ছা করবে বলুন দেখি রান্না করতে? তাই মোটামুটি রান্না বসিয়েছিলাম। আর আমার ছেলে চুনো মাছ মানে ছোটো মাছ খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য ছোটো মাছও নিয়ে আসলাম, তারপরে মাংসও নিয়ে আসলাম, ও যেগুলো পছন্দ করে। আর সবথেকে বড় কথা, এই বছরে প্রথম জানেন আপনাদের দাদা ছাড়া আমার ছেলের বার্থডে সেলিব্রেট হচ্ছে। এই প্রথম আপনাদের দাদা অফিসের কাজে ওই যে বাইরে আছে, আসতে পারেনি, কারণ রেল চলাচল ব্যাহত। কি আর করব, মা ছেলে এরকম করেই বার্থডেটা সেলিব্রেট করলাম। দেখি ছেলে তো দুপুরে খেলো না, রাতে আয়োজন করব। এখন আমি আমার দুপুরের খাবারটা বেড়ে নিয়েছি, চলুন খেতে।